গতকাল বা গত ক্লাসে তোমাদের আমি HTML এ টেবিল শিখাইছিলাম। তো HTML এর টেবিলের যে ফরম্যাটটা তোমরা দেখছো, আশা করি যারা দেখো নাই তারা ক্লাস 3 ভিডিওটা দেখলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো ক্লাস 3 তে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই তার কোড, অর্থাৎ HTML কোড, শুধু HTML কোড। তো এটার আউটপুট আমরা একটু দেখি কেমন ছিল। এটার আউটপুট ছিল এটা। তো এখানে আসলে দেখো, এখানে আমরা মূলত টেবিলটা তৈরি করছি, জাস্ট একটা বর্ডার দিছি, বর্ডারে আমরা 10 দিছি, বিধায় আমাদের একটু এরকম বর্ডার আসছে। অনেকে আমরা জানি যে 1 পিক্সেল অমুক এইভাবে লেখা থাকে। তো আমরা 10 দিলে এরকম চারদিকে তোমাদের কি বলে বর্ডার আসবে, অ্যাশ কালার যেটা আর কি, এই যে সাইডে চতুর্দিকে। তো আমরা মূলত এখন আজকে শেখাবো যে এই বর্ডারটা আমরা CSS ইউজ করব। CSS এর অর্থটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। CSS টা কি, এটা পুরো একটা কনসেপ্টটা ক্লিয়ার করি। CSS তিন ধরনের ইউজ করা যায়, একটা ইনলাইন, একটা আউটলাইন, আর এক্সটার্নাল যেটা আমরা বলি। তো ইনলাইন বলতে কি বুঝি? ধরো আমরা বডির মধ্যে যে ট্যাগগুলো ইউজ করি, এই বডির মধ্যে যে ট্যাগগুলো ইউজ করি, টিআর, টেবিল, টিডি, এইগুলা। তো এই এর মধ্যে যদি আমরা কোনো স্পেস দিয়ে অ্যাট্রিবিউটস ইউজ করি সেটা বলা হয় CSS স্টাইল লিখে। তো এটা হচ্ছে ইনলাইন। আর আউটলাইন হচ্ছে আমরা এই যে হেড আছে, হেডের মধ্যে স্টাইল কথাটা লিখে তার অ্যাট্রিবিউট ইউজ করলে সেটা হবে আউটলাইন। আর এক্সটার্নাল বলতে কি বুঝি? যেটা আমরা CSS একটা ফাইল তৈরি করতে হয়, যেমন টেবিল ডট HTML একটা ফাইল তৈরি করছি, সেম ওরকম CSS, মানে CSS ফাইলের নাম তারপর ডট CSS নামে একটা ফাইল তৈরি করতে হয়। তো ওইটাই আমরা এই হেডে এসে আমরা লিঙ্ক করিয়ে দিই। ওটা আমরা নেক্সট কোনো এক ক্লাসে দেখবো। তো আজকে আমি ইনলাইন এবং আউটলাইনের CSS ইউজ করা দেখবো। কেন দেখবো? যে এখানে আমার এই টেবিলটা তৈরি করছি বাট লেফটে আছে। আমি চাই এই টেবিলটা মাঝে আনতে চাই। তো এটা সরাসরি আসে না। তো এটা করার জন্য কিছু CSS টা আমাদের ইউজ করতে হবে। CSS এক কথা আমি বলি, HTML যে কাঠামোগুলো আছে এটা সৌন্দর্য বাড়িয়ে তোলে CSS। অর্থাৎ ওয়েব ডিজাইনের যত কাজ আছে, HTML কোড আছে, বাট HTML কোডগুলো, HTML কোড আছে, জাভাস্ক্রিপ্ট কোড আছে, PHP থাকতে পারে। তো এই কোডগুলো সৌন্দর্য বাড়িয়ে তোলার কাজ হচ্ছে CSS। তো বেশি কথা বলবো না, তো শুরু করা যাক। আজকে আমরা ফোর্থ ক্লাসে শুরু করব। ফোর্থ ক্লাসে তোমাদের যে CSS এর মেন কাহিনীটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা ইন্টারনাল আমরা ইউজ করব। দেখি CSS ইউজ করতে হলে হেডের মধ্যে তোমাকে এখানে আমরা স্টাইল ট্যাগ ইউজ করব। স্টাইল ট্যাগ ইউজ করার পর যত কাজ করব এই স্টাইলের মধ্যে। ধরো আমি এই টেবিলের এখন করতে চাই, এই যে টেবিলটার ব্যাকগ্রাউন্ডের একটা কালার করতে চাই। ব্যাকগ্রাউন্ড মানে এই লেখার যে পাশে যে কালারটা আছে এখন হোয়াইট আছে, বাই ডিফল্ট হোয়াইট থাকে। তো এটা আমি একটু কাজ করতে চাই। এটা করতে চাইলে কিসে করতে চাই? আমি যদি টেবিল, ডিরেক্ট টেবিল ইউজ করে আমরা করতে পারবো। যেমন টেবিলের তারপর CSS ইউজ করতে হলে দুটা সেকেন্ড ব্র্যাকেট। এখন এই সেকেন্ড ব্র্যাকেট মধ্যে আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করি সেই অ্যাট্রিবিউট, ধরো তাহলে কি করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার লিখলে সেখানে আমরা একটা কালার চুজ করব। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ যে মনে রাখতে হবে, কালার তিন ধরনের ইউজ করা যায়। হেক্সাডেসিমাল কোড ইউজ করা যায়, আবার RGB কালার ইউজ করা যায়, আবার কালার লিখেও ইউজ করা যায়। তো এই ধরনের তিন ধরনের কালার কিভাবে ইউজ করে আস্তে আস্তে আমরা কাজ করতে করতে একটা পর্যায়ে শিখে যাব। তো আমাদের এখানে ধরো ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তুমি কালার আছে, সে কালার গুলো ইউজ করতে পারো। তোমার লিখেও যে কোনো কালারে যদি মনে থাকে নামটা লিখে দিলেও হবে। তো আমি এটা ইউজ করলাম। তো দেখা যাক এটাই অনেকটাই ক্লিয়ার বোঝা যাবে না। এখানে RGB কালারটা আমি ইউজ করি, তাহলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে। তো আমি এটা RGB একটা কালার দিলাম, RGB। এই RGB কালারটা বলতে কি বুঝি? RGB, এই RGB কালার হচ্ছে, দেখো আর তে রেড, জি তে গ্রিন, আর বি তে ব্লু। আর 35 মান নিচে আছে
রেড, আর গ্রিন লিখছে 119 আর 192 ব্লু, বিধায় ব্লুর কাছাকাছি আছে, কম্বাইন্ড কালার গুলো কাছাকাছি আছে, অর্থাৎ একটা কালারের সর্বোচ্চ পজিশন 255। এখানে যদি 255 দেই টোটালি, বা এটা যদি 0 দেই, এটা যদি 0 দেই, তাহলে পুরাটাই ব্লু হয়ে যাবে, একদম ক্লিন ব্লু হয়ে যাবে, গাঢ় ক্লিন যেটা আমরা বলি। তো এখানে আমরা যেহেতু সব সেক্টরে একটু একটু কম বেশ করে নিয়েছি, তো সেটিকে দেখি দেখা যায় কিভাবে কাজ করছে। আমি শুধু স্টাইলের মধ্যে টেবিলের মধ্যে বলছি যে টেবিল সেকেন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে তার মাঝে একটাই অ্যাক্টিভিটি ইউজ করেছি, অ্যাক্টিভিটির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার, তার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি। দেখা যাক আমরা এখানে এখানে যে কালারটা কাজ করছে কেমন হয়েছে। ওকে, কালারটা হয়ে গেছে। যেহেতু কালারটা হয়ে গেছে, কালারের মাঝে দেখা যায় যে আমাদের এই লেখাটা ভিন্ন কালার দেখা যাচ্ছে না। তো আমরা চাইলে এই কালার গুলো দেখো, এখানে যদি ডিরেক্ট ব্ল্যাক দেই, ব্যাপারটা বুঝো। তো ব্ল্যাক দেওয়ার পর যদি আমি টেক্সট কালারটা নিই, টেক্সট কালারটা ব্ল্যাক দিছি, ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার, আমরা এখানে শুধু কালার বললেই সে হয়ে যাবে। কালারটা আমরা কি দেবো, হোয়াইট দেবো। তো হোয়াইট ডিরেক্ট লিখে দিলে হবে, আরজিবি কালার ইউজ করলে আমরা হোয়াইট দিছি। তো দেখা যাক দেখি আউটপুটটা কিরকম আসছে। তো এখানে আউটপুটটা ওকে ডান, খুব সুন্দর আসছে, এখন লেখাগুলা ফুটে উঠছে। এই টেবিলটা এখন সুন্দর দেখা যাচ্ছে যে এখানে সাদা হোয়াইট দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ড কালোর সাথে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, কালার, লেখার কালারটা চেঞ্জ করতে পারি। তো সেকেন্ড আমরা দেখি এখানে টেবিলে আর কি করবো, টেবিলটা আমরা মাঝখানে নেওয়ার চেষ্টা করব। মাঝখানে তো এভাবে টেবিল নেওয়া একদম সহজ। তো আমরা মাঝখানে টেবিল নিতে চাই, তো এখানে আমাদের খুব ক্লিয়ারলি মাথার মধ্যে রাখতে হবে যে এই লেখাগুলোও মাঝখানে নিতে চাইলে আমাদের একটা পেজের সর্বোচ্চ ওয়াইড থাকে কত, এই পেজটা আছে, এই পেজটা আছে, এইখানে যে আমরা সাদা ব্ল্যাক পেজটা দেখছি সব আছে, এই টোটাল হচ্ছে 100% ওয়াইড। তো আমি ওয়াইডটা দেব, ধরো আমি ওয়াইড দিচ্ছি, ওয়াইড 100%। এখানে পার্সেন্টেজ পিক্সেল দেওয়া যায়, তো আমরা পার্সেন্টেজ ইউজ করি, সমস্যা নেই। তো এখানে 100% দিলাম। 100% দিলে দেখো কি হলো, পুরা টেবিলটা আমার এই ওয়েব পেজে 100% নিয়ে নিছে। কিন্তু এই লেখাগুলো দেখা যায় যে সাইডে, আমি চাই লেখাগুলো যে এই উপরে যেরকম আছে এরকম হোক। তো সেটা করতে চাইলে তোমরা খুব সুন্দরভাবে এখানে করতে হবে যে এখানে আমরা টেক্সট অ্যালাইন মানে কি সেন্টার, আমরা এখন সেন্টারে দিলাম। কাজ একদম ইজি, বাট মনে রাখতে হবে এই সুন্দর লেখাগুলো একদম মাঝে চলে আসছে। তো এই টেবিলে দেখো পুরো পেজটাই নিচে, আমি চাই না দুই পাশে পেজের, আমি উভয় পাশে পেজে আমি কি করতে চাই, কিছু চাপিয়ে নিয়ে আসতে চাই মাঝামাঝি, বাট এ সাইডে কিছু ফাঁকা, রাইট সাইডে কিছু ফাঁকা, লেফট সাইডে কিছু ফাঁকা রাখতে চাই। বাকি সেটা কি করতে হবে, তাহলে লেফটে আমাদের মার্জিন দিতে হবে। মার্জিনটা কিভাবে দেয়, মার্জিন অনেকভাবে, মার্জিন লেফট, বটম, রাইট, এগুলো সব আছে। তো আমরা মার্জিন লেফট নেব, ধরো আমি এখানে ধরলাম 10%। আবার দেখো এখন আমরা আউটপুটটা দেখে আসি, 10% দিলে এই যে 10% এখান থেকে কেটে গেছে, কিন্তু বাট আমার লেখাটা সাইডে চলে গেছে। রাইটে আমরা 10% দিই, রাইটেও 10% দিই, মার্জিন আমরা রাইট দেবো। মার্জিন রাইট দিলে এটা আমি যদি 10% দিই তাহলে উভয় কি আসবে, সমান আসার কথা। কিন্তু দেখো একটা প্রবলেম আছে, সেটা কিরকম, উভয় পাশে সমান আসার কথা, বাট আমার কাজ করে নাই। কেন কাজ করে নাই, কাজ করছে বাট ফলাফলটা ভিন্ন। আমার এই পেজের সাইজ কত, এটা খুব হিসাব আছে। আমার পেজের সাইজ সর্বোচ্চ, এই পেজের সাইজ 100%, বাট আমি দুই পাশে যদি কেটে দিই, মার্জিন দিই, লেফটে কত দিয়েছি, আমি মার্জিন দিচ্ছি 10%, রাইটে কত দিয়েছি 10%, তার মানে উভয় পাশে আমার পেজের 10% কেটে নিছে, তার মানে কি দখল করে নিছে, তার মানে কি 10% 20% অলরেডি নিয়ে নিছে। তাহলে আমাদের এখানে ওয়াইড 100% দিলে সে আসবে না, তখন আমাদের 8% কি 20% আমাদের এখানে কমায় দিতে হবে। তাহলে দেখো খুব সুন্দরভাবে সে মাঝে আসছে এবং কাজও করছে। 10% হোয়াইট, বেশি হয়ে গেছে মনে হয়, মেবি ভুল আছে, 180% দিয়েছি, প্রবলেম আছে। 10% আর 0, 1 কেটে দিইনি, তাই তো বলি এই যে 80%। এখন দেখো 100% মাঝে আসছে, খুব সুন্দর আসছে। এই হলো টেবিল, একটা সুন্দর করে এখানে সাজিয়েছি, দেখতে পারো
এই যে এই টেবিলটা দেখো উভয় পাশে একটা, আমি যদি চাই এই উপরে একটু নিচে আনবো, নিচে একটু আনতে চাই, তাহলে আমরা মার্জিন টপে দেবো। কিভাবে? মার্জিন টপ কত দেবো? যদি ধরো 5%, দেখো দেখতে খুব সুন্দর লাগবে পেজটা। এই যে নিচে চলে আসছে, এটা একটা টেবিল। তো আমরা যদি এইভাবে টেবিলটা লেফট রাইট টপ বটম মার্জিন দিই তাহলে সুন্দর হবে। নেক্সট টাইম আমরা নেক্সট ক্লাসটা আমি আমি আরো তোমাদের খুব ক্লিয়ারলি বোঝাবো যে কিভাবে এক একটা এই যে টেবিল আছে, টেবিলের অল কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়েছে কালো। আমি অল চাই না, আমি এক একটা কলাম বা এক একটা রো আলাদা কালার চাই। ধরো এই রোটা এক কালার, বা এই কলামটাই এক কালার, এই কলামটা এক কালার, এরকম চাই আমি। কলাম আলাদা আলাদা করতে চাই, ভিন্ন ভিন্ন কালার করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে তোমাদের আমার নেক্সট ক্লাসটা তুমি খুব সুন্দরভাবে মনোযোগ দিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথম ক্লাসটা দেখছো, সেকেন্ড ক্লাস, তৃতীয় ক্লাস দেখছো, এখন চতুর্থ ক্লাসটা দেখলাম, ফিফথ ক্লাসটা আসবে। এই পঞ্চম ক্লাসটা তোমরা খুব দেখবা, আমি এটা তৈরি করি, তারপর তোমরা নিবা। তো এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।